হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মাই সালাম জানাই। আর এই মানকাবাত পড়ার আগে মেসেজটা ক্লিয়ার রাখবেন। কি আকীদা কি? এত কিছু থাকতে ইমামে হুসাইনকে কেন আমার সালাম দিতে হবে? আগে এটা ক্লিয়ার করলে বাকিটা পড়তে এমনিতেই ভালো লাগবে। ইমামে হুসাইন তিনি, যিনি রক্ত না দিলে আজকের এই পবিত্র ইসলাম আপনার ঘরে পৌঁছাত। তিনি সেই ইমামে হুসাইন যাকে নামাজে সালাম না দিলে, স্মরণ না করলে আমাদের নামাজ হয়। সেই ইমামে হুসাইনকে নামাজে যেরকম আমরা স্মরণ করি, নামাজের বাইরেও এখন এভাবে স্মরণ করি। আসুন মহব্বতে হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, সুবহানাল্লাহ, যে গলায় নবী চুমা দিতেন সে গলায় ইয়াজিদের ছুরি চালিয়ে দিয়েছে। লেখক লিখতে লাগলেন, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সে গলাতে এজিদের দল তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই। যে মাথায় হাত ভুলিয়ে ঘুমে পড়াতেন আম্মা ফাতিমায়, যে মাথায় হাত ভুলিয়ে ঘুমে পড়াতেন আম্মা ফাতিমায়, কিভাবে সে মাথাকে নীল তারা তীরের আগায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মায় সালাম জানাই।
হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র মুহররমুল হারাম শরীফ মহিমান্বিত পবিত্রতম এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন, আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো উচ্চ আওয়াজে বলি। গত জুমায় আমরা আলোচনা করছিলাম আহলে বাইতে আতহার আলাইহিমুর রিদওয়ান, নবীর পরিবার বর্গের শান ও আজমত নিয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি। আলোচনার দিকে লক্ষ্য রেখে আজকের এই জুমা এবং সামনের আগত আগামী জুমা, এই দুটো জুমার মধ্যে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনায় ফিরতে চাই। রব্বুল আলামিন সেই আলোচ্য সূচির আলোকে আলোচনা উপস্থাপন করে আমাদের সবাইকে ঈমান দীপ্ত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো উচ্চ আওয়াজে বলি। এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকের জুমার আলোচনা শুরু করতে চাই। গত জুমায় যে আলোচনা করলাম তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ আলোচনায় ফিরব। তবে একটি প্রাসঙ্গিক বিষয় গতকাল আমার দৃষ্টিগোচর হয়েছে যে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া একজন মেয়ে, সে তার বাবা এবং মায়ের নামে আদালতের মধ্যে মামলা করেছে এবং তার অভিযোগ, সে তার ভাষায় যেটুক বলেছেন যে ছোটবেলা থেকেই সে নির্যাতিত, অত্যাচারিত এবং তার মা বাবা ক্রিমিনাল। নাউজুবিল্লাহ বলে, একটু জোরে বলেন। আমি একটু ভাবলাম যে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া একজন ছাত্রী, বয়স অন্তত 15 থেকে 16-র ঊর্ধ্বে, আরও বেশিও হতে পারে। এই পর্যায়ে এসে সে তার বাবা মাকে সন্ত্রাস বলে শুধু অপবাদ দিয়ে ক্ষান্ত না হয়ে দেশের একেবারে প্রচলিত আইনে মামলা করে আবার মিডিয়ায় সেটা কভার করা, আবার তার সাথেও কিছু কোর্টের সম্মানিত
আইন বিশেষজ্ঞরাও জুটে যাওয়া, আবার আমার দেশের প্রচলিত মিডিয়ার দায়িত্বশীলরাও এই জিনিসটা ফলো আপ করা, এই টোটাল বিষয়টা আমার কাছে মনে হয়েছে শিষ্টাচার বহির্ভূত। এটা কখনোই কাম্য নয় যে সন্তান তার বাবা মাকে সন্ত্রাস বলে আখ্যায়িত করবে এবং সে নিজেকে নির্যাতিত বলে জাতির সামনে উপস্থাপন করবে। এবং তার ইংলিশ মিডিয়ামে যেহেতু সে ইংরেজি বলতে পারদর্শী, ওখানে একটা শব্দ আমি শুনলাম সে ব্যবহার করেছে যে সে ফ্রম দ্য বিগিনিং, একেবারে চাইল্ডহুড থেকে সে চাইল্ড অ্যাবিউসার, মানে ছোটোবেলা থেকে সে শিশু নির্যাতনের শিকার। আমার মাথায় আসলো যে তাহলে আজকের এই দিন পর্যন্ত সুস্থভাবে বেড়ে ওঠা, যার অর্থনৈতিক সহযোগিতা, শারীরিকভাবে এভাবে বেড়ে ওঠা, নিজেকে এভাবে জাতির সামনে উপস্থাপন করা, এই সবগুলো বিষয় তো অটোমেটিক প্রসেসে আসে নাই, নাকি এমনি অটো হয়ে গেছে? অটো হয়ে যায়নি। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, স্বামীরা তাদের স্ত্রীদের দিকে তাকালে দেখবেন এটা আমাদের ঘরগুলোতে নিত্যদিনের কাহিনী। বাবা ঘুমিয়ে পড়ে সারাদিন ক্লান্ত, মাও কিন্তু সারাদিন কাজ করে, অনেক কষ্ট করে, পরিবারের জন্য নানান কষ্ট করার পরে রাত্রিবেলা ঘুমাতে যায়, সন্তানও ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সন্তান কোনোভাবে যদি প্রস্রাব করে দেয়, মা উঠে সেটাকে আবার পরিষ্কার করে সন্তানকে নিরাপত্তার সেই জায়গাটার চাদরে আবৃত করে নিজের আরামের জায়গাটাকে সন্তানকে শুইয়ে দিয়ে নিজে ভিজে জায়গায় শোয়া, এটা মায়ের বড় এহসান। কি বলেন, ঠিক কি না? কেন? কারণ সন্তান যদি ওই ভেজা জায়গায় প্রস্রাব করেছে, ওই জায়গায় যদি আবার সন্তানকে রেখে দেওয়া হয়, সন্তানকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সর্দি হতে পারে, কাশি হতে পারে। মা সন্তানের ভালোর দিকে তাকিয়ে নিজে কষ্ট করেছে, কিন্তু সন্তানকে নিরাপত্তা দিয়েছে। আজকে সেই সন্তানগুলো দিন শেষে এসে মা বাবাদেরকে ক্রিমিনাল অফেন্স করে দেশের প্রচলিত আইনে মামলা করে। তাহলে এই জায়গায় আমাদের শিক্ষাটা কি? এই জায়গায় আমাদের যেই শিক্ষা, যেই জায়গায় পিতামাতাকে দায়টা নিতে হবে, সেটা হচ্ছে সঠিক শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিতে পারেন নাই। সঠিক শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারেন নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই তিনটা আদব শিক্ষা দাও। কয়টা? তিনটা। এক নম্বরে তোমরা তোমাদের ওই সন্তানের অন্তরের মধ্যে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়ে দাও। কোন প্রেমের প্রদীপ? নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়ে দাও। এরপরে নবীর পরিবার, আহলে বাইতে রসুলের ভালোবাসা তার অন্তরে প্রবেশ করিয়ে দাও। এরপরে তাকে কোরআন আল করিমের তিলাওয়াতের প্রশিক্ষণ দাও। এই তিনটা বিষয় যদি এক জায়গায় চলে আসে, তোমার ছেলে বড় হয়ে তোমাকে কোনোদিন ক্রিমিনাল বলবে না, তোমার ছেলে কোনোদিন নিষ্ঠুর হবে না, তোমার ছেলে কখনো নির্দয় হবে না। আজকে কী লাভ হলো ব্রিটিশ কাউন্সিলের সেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে দিন শেষে প্রচলিত দেশের আইনে সন্তানই বাবা মার নামে কোর্টের মধ্যে মামলা করে। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে আল্লাহ এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমরা পানা চাই। আপনিও এই জাতীয় কর্মকাণ্ড থেকে পানা চান, তাহলে উঁচু আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পানা দেয়। আমরা পৃথিবীতে অন্য কারো হাতে লাঞ্ছিত হলে অতটা খারাপ লাগবে না যতটা খারাপ সন্তানের হাতে অপমান হলে লাগবে।
কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সন্তানদেরকে নবীর প্রেমের প্রেমিক বানিয়ে পৃথিবীর সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন দুই পর্বের ধারাবাহিক আলোচনা আজকের প্রথম পর্ব শুরু করতে চাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের গোটা স্মৃতি জুড়ে, ইসলামের গোটা স্মৃতি জুড়ে ইমামে হুসাইনের শাহাদাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের গোটা স্মৃতি জুড়ে ইমামে হুসাইনের শাহাদাত, এই আলোচ্য সূচির আলোকে দুই পর্বের ধারাবাহিক আলোচনায় আজকের প্রথম পর্ব সূচনা করতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে ইসলামের সঠিক ইতিহাস জেনে তাদের আলোকে জীবন সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আসুন কোরআন আল কারীমের দিকে যাওয়ার পূর্বে আজকের এই আলোচনাটাকে ইস্তেকবাল করে আরও একটিবার উঁচু আওয়াজে মোহাব্বত ভরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবের ৫৭তম আয়াতের মধ্যে চমৎকার একটি আয়াতের ব্যাপার, সুন্দর একটি আয়াত দিলেন, যেখানে আল্লাহ পাক কিছু কার্যক্রমের কথা বললেন, আবার সেই কাজের বিপরীতে শাস্তির ব্যাপারও উল্লেখ করলেন। আজকের এই আলোচনায় ওই আয়াতে মুকাদ্দাস দিয়ে শুরু করতে চাই। রব্বুল আলামিন এলান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন এলান করেছেন, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দেয়। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে কষ্ট দেয়। ওয়া রাসূলহু, এবং তার প্রিয় রসুলকে কষ্ট দেয়। রব্বুল আলামিন বলেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন তাদের জন্য, তাদের প্রতি আল্লাহ দুনিয়াতেও অভিশাপ, আখিরাতেও অভিশাপের ঘোষণা দিলেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাদের জন্য? নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রসুলকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন দুনিয়াতেও তাদের জন্য অভিশাপ, আখিরাতেও তাদের জন্য অভিশাপ। আর ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করা আছে। এই আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের প্রতি আল্লাহর একটি ভালোবাসার চমৎকার প্রতিচ্ছবি উঠে এসেছে, যে রব্বুল আলামিন এই জায়গায় চাইলে এভাবে বলতে পারেন যে নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলকে কষ্ট দেয়, মনোযোগ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলকে কষ্ট দেয়, এভাবে বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক এভাবে না বলে নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়
এবং রসুলকে কষ্ট দেয় না বলে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রসুলকে কষ্ট দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি চাদরে আল্লাহ পাক প্রিয় নবীকে নিয়ে বলছেন যে নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রসুল, সুবহানাল্লাহ বলেন। নবীজির জন্য এটা তো বড় চমৎকার আজমতের ব্যাপার, নবীর উম্মতের জন্য এটা বড় সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ পাক বলছেন আমাকে কষ্ট দিলা, আমার নবীকে কষ্ট দিলা। এই যে নবীকে নিজের মধ্যে সর্বনাম যুক্ত করে নিজের সাথে নিয়ে আসা যে আমার রসুল, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পাওনা সৃষ্টির সেরার জন্য আর কি হতে পারে। রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রসুলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে এদের জন্য অভিশাপ, কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি এদের জন্য প্রস্তুত। এই আয়াতের আলোকে আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি কারা কারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়ে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত হতে চান? আছেন কেউ? কেউই রাজি নাই। রহমতের কথা বললে সবাই হাত তুলে, গজবের কথা বললে সবাই হাত গুজিয়ে রাখে, সুখের কথা বললে সবাই নিতে চায়, কষ্ট অভিশাপের কথা বললে কেউ নিতে চায়, তাও আবার আল্লাহর গজব কে নিবে? কিন্তু এই গজব তাদের জন্য নির্ধারিত যারা আল্লাহকে কষ্ট দিয়েছেন, যারা রসুলকে কষ্ট দিয়েছেন। এবার আসুন কিভাবে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া হয় এটার অনেক রকম ব্যাখ্যা করা যায়। সব রকম ব্যাখ্যা করলে বছরের পর বছর জুমা লাগবে, হয়তো 12, 13, 14, 15 বছর ছোট্ট জ্ঞানে বলতে গেলে এই কাজগুলো করলে আল্লাহ রসুল কষ্ট পায় এটাতেই শেষ হয়ে যাবে। আমরা তো বিশাল সমুদ্র আলোচনা করার সুযোগ নেই, আমরা গোটা সমুদ্র থেকে এক অঞ্জলি পানির পরিমাণ কিছু বলার চেষ্টা করা। আসুন কি কাজ করলে আল্লাহ এবং রসুল কষ্ট পায় এরকম কিছু আলোচনা কোরআন আল কারীমে আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। সর্বপ্রথম জামে তিরমিজির একটি হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি ইরশাদ করেছেন ইন্নী তারিকুন ফিকুম মা ইয়াতামাসসাকতুম বিহি লা তাদিল্লু বাদি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য দুটো বিষয় রাখলাম। কয়টা বিষয়? এমন কিছু বিষয় তোমাদের জন্য রেখে গেলাম, এমন কিছু বিষয় তোমাদেরকে দিয়ে গেলাম যেগুলো তোমরা যদি আঁকড়ে ধরো, যেগুলো যদি তোমাদের সাথে থাকে, যদি তোমরা তাদের সাথে থাকো তাহলে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। জিনিস কয়টা? দুইটা বিষয়। কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। এবার আসেন নবীজি এই জায়গায় বড় চমৎকার একটা কথা বলেছেন। বিষয়গুলো বলার আগে বিষয়ের ফজিলত বলছেন। নবী বলেন আহাদুহুমা আ'যামু মিনাল আখার, বলে এই দুইটা বিষয়, যেই দুইটা তোমাদেরকে দেব, যে দুইটা বিষয় তোমাদের সাথে রাখার জন্য আমি বলি, জেনে রাখো, শুনে রাখো, এই দুইটা আহাদুহুমা আ'যামু মিনাল আখির, একটা আরেকটার চেয়ে সম্মানিত। আরো জোরে বলেন না সুবহান। বিষয় এখনো বলে নাই, আগে বলতেছেন বিষয়গুলো কিরকম জানো, যেগুলো আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই বিষয়ে যাওয়ার আগে রহমাতুল্লিল আলামিন বলছেন আহাদুহুমা আ'যামু মিনাল আখির, বলে একটা আরেকটার চেয়ে সম্মানিত। একটা আরেকটার চেয়ে সম্মানিত মানে কেউ কারো চেয়ে কম নয়, কেউ কারো চেয়ে, কোনোটার গুরুত্ব কোনোটার চেয়ে কম নয়, অর্থাৎ দুইটাকেই পাশাপাশি রাখতেই হবে। আবার এভাবেও বলতে পারেন যে একটাকে ছাড়া আরেকটা পরিপূর্ণ হয় না। এবার নবীজি বলেন 1 নম্বর
কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নবীজি এই কোরআনের ব্যাপারে প্রথমবার বললেন হাবলুম মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। এই কোরআন এটা এমন কোরআন, এটা আল্লাহর কিতাব, এটা নবীর প্রতি নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নাই। এটা কেমন কিতাব জানো? নবী বলেন হাবলুম মামদুদ, এটা হচ্ছে একটা ঝুলন্ত রশির মতো, আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি ঝুলন্ত আছে। নবী বলেন সেটা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার পরিবার, আহলে বাইতে রাসূল। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আমার পরিবার। দুটো বিষয় ও আমার উম্মত তোমাদের জন্য রেখে গেলাম, তোমাদেরকে আমানত হিসেবে দিয়ে গেলাম। তোমরা যদি এগুলো আঁকড়ে ধরে রাখতে পারো, এগুলোকে যদি তাজিম করতে পারো, এগুলোকে যদি তাওকির করতে পারো, এগুলোকে যদি সম্মান করতে পারো, তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। তাহলে পরীক্ষার হলে যাওয়ার আগেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে যে এগুলোই আঁকড়ে ধরলে আপনার আর পথভ্রষ্ট হওয়ার সুযোগ। আপনার সামনে যখন সুযোগ আছে সেটা কি গ্রহণ করবেন না ছেড়ে দেবেন? বলে না, গ্রহণ করবেন না ছেড়ে দেবেন? যেটা পেয়েছেন ওটা আঁকড়ে ধরতে হবে। কেন? কারণ দুটা যদি আপনার কাছে থাকে আপনি কোনো দিন পথভ্রষ্ট হবেন না। কোরআন এটা তো থিওরি, কোরআন এটা থিওরি, আর নবীর পরিবার আহলে বাইত ওই কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলেন সুবহানাল্লাহ। থিওরি শুধু আপনি নিয়ে রাখলেন, কিন্তু আপনি জানেন না কিভাবে কি করতে হয়। যারা আমার দেশে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে, লাইসেন্স দরকার, গাড়ি চালাবেন, দেশের রুট পারমিটের মধ্যে পারমিশনের জন্য একটা লাইসেন্স দরকার, অ্যাপ্লাই করেছেন, উনি একটা বড় ড্রাইভিং লাইসেন্সের এত বড় বই পুরোটা মুখস্থ করে ফেলছেন। পুরোটা কি করে ফেলছেন? মুখস্থ করে ফেলছেন। এত বড় মুখস্থ বই পুরাটা মুখস্থ করে ওকে যদি আপনি যেই জায়গায় পরীক্ষা দেয় ওই জায়গায় স্টিয়ারিং ধরাই দেন, এ শুধুমাত্র একদিকে না 4-5 জায়গায় লাগাই দিবে। কেন? কারণ সে থিওরি শিখলো, প্র্যাকটিক্যাল সে জানে। আরেকজন প্র্যাকটিক্যাল ম্যান, সে জানে গাড়ি কিভাবে চালাতে হয়, বই সে জানে না, কিন্তু প্র্যাকটিক্যালি জানে। প্র্যাকটিক্যালটা ঠিক থাকলে থিওরি তার আবছা আবছা জানলেও মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এটা থিওরি। এই কোরআন গোটা জিন্দেগি নবীর পরিবারের মধ্যে খুঁজে দেখো, কিসের কথা বলবা? কালেমার কথা। এ তো ইমামে হুসাইন রক্ত দিয়ে সেই কালেমাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন। নামাজের কথা বলবা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চমৎকার নামাজের দিকে দেখো, যেখানে খাইবারে তিনি তীর বিদ্ধ হওয়ার পরে যেই নামাজ পড়েছেন, ঈমান তো বলে পৃথিবীর জমিনে সেরকম নামাজই খুঁজে পাওয়া কঠিন। কোরআন বলে সিয়ামের কথা, মা ফাতিমাতি জাহরার দিকে দেখো, যার রোজা বড় চমৎকার। কোরআন বলে সদকার কথা, আপনি সেই সদকা কেমনে দিতে হয় আপনি মাওলা আলী, মা ফাতেমার ঘরে দেখেন, তাদের দান সদকা দেখলে আপনি হয়রান হয়ে যাবেন। কোরআন আপনাকে হালাল হারামের কথা বলে, কোরআন আপনাকে পর্দার কথা বলে। ও আমার মা বোনেরা, যারা বেপর্দা চলাফেরা করে আজকে নিজেকে সর্বোচ্চ স্বাধীন বলে জাতির সামনে উপস্থাপন করতে চান, কোরআন যে পর্দার কথা বলে, মা ফাতিমাতি জাহরার পর্দা কেমন জানেন? কিয়ামতের ময়দানে যখন মা ফাতিমাতি জাহরা তশরিফ আনবেন, নাদা মুনাদিন, আহ্বানকারী আহ্বান করবে যে তোমরা সবাই নিজে
নিজেদের চোখ নিচে রাখো, নিজেদের চোখকে অবনমিত করো। কেন? ময়দানে মেহশরে মা ফাতিমাতি জাহরা তশরীফ আনছেন। জমিনে তিনি আল্লাহর পর্দার হেফাজত করেছেন, ময়দানে মেহশরে আল্লাহ কুদরতিভাবে মা ফাতিমাতি জাহরার পর্দার হেফাজত করবেন। কোরআন বলে সত্য ন্যায়ের কথা, যেখানেই যাবেন ফাতেহে খাইবারকে দেখেন, জীবনের প্রতিটা মুহূর্তে যিনি সত্যের প্রতি অনড় অটল অবিচল ছিলেন। কোরআন বলে সাখাওয়াতের কথা, কোরআন বলে আল্লাহ ভীতির কথা, কোরআন বলে আল্লাহর প্রতি সর্বোচ্চ নিজেকে সঁপে দেওয়ার কথা। ইমামে হাসান আল মুজতাবাকে দেখেন, যার গোটা জিন্দেগি ইবাদতের মধ্যে ডুবেছিল। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জমিনে সেই ব্যক্তি সর্বোচ্চ সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহর দরবারে বেশি চোখের পানি ফেলে। আপনি আহলে বাইতের পরিবারে ইমামে হুসাইন আল মুজতাবা আল মুরতাজার মেজ শাহজাদা ইমামে আলী আউসাদ ইমামে জৈনুল আবেদিনকে দেখেন, যার গোটা জিন্দেগি চোখের পানিতে এই জমিনটা ভিজিয়ে দিয়েছে। এই জন্য রহমাতুল্লিল আলামিন বলছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, দুইটা বিষয় দিয়ে গেলাম, আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না উম্মত। একটা হচ্ছে কোরআন আর আরেকটা হচ্ছে আমার পরিবার। রহমাতুল্লিল আলামিন এটা কনফার্ম করে দিয়েছেন কি, ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যতক্ষণ পর্যন্ত ময়দানে মেহশরে হাউজে কাউসারে আমি নবী থাকব, এই দুইটা আমার সাথে সেখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ করবে না, অতদিন পর্যন্ত তারা একে অপরের মধ্যে পৃথক হবে না। অর্থাৎ নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত কোরআন আহলে বাইতের সাথে, আহলে বাইত কোরআনের সাথে, এরা কোনোদিন পৃথক হবে। এবার হাবিব বলছেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমাদেরকে দিয়ে গেলাম, এখন দেখার বিষয় হচ্ছে তোমরা এগুলোর সাথে কি আচরণ করো। যে আহলে বাইতের ব্যাপারে রহমাতুল্লিল আলামিন এভাবে বলেছেন, সেই আহলে বাইতকে যদি কেউ নির্মমভাবে কষ্ট দেয়, নবী কষ্ট পাবে কিনা? বলেন বলেন, পাবে কিনা? আপনি এখানে পলিটিক্যাল স্টেটমেন্ট দিলে হবে না, এখানে আপনি রাজনৈতিক ব্যাখ্যা দিলে কোনো কাজ হবে না, কারণ কোরআনের সামনে আপনার রাজনীতি টিকবে না। বলে না, কোরআনের সামনে আপনার রাজনীতি টিকবে না। আপনি যদি বলেন চেয়ারের জন্য গেছে ইমামে হুসাইন, এই বক্তব্য কোরআনের সাথে যায় না। কেন? কারণ আমার নবী যেটা বলেছেন, রব্বুল আলামিন যেটা বলেছেন, এটার বাইরে আর কথা হবে না। ঠিক কিনা? শয়তানের কাছে বুদ্ধি তো কম ছিল না, শয়তানের কাছে বুদ্ধি কম ছিল না, যুক্তি দেখাতে গিয়েই বিপদ, যুক্তি দেখাতে গিয়েই বিপদ। আজকে আপনি অনেকজনকে দেখবেন এভাবে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে ইয়াজিদের পক্ষ নেয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন রকম কৌশল করে একটু বলার চেষ্টা করে দেন, ওনার তেমন কোনো বিষয় এখানে। এরকম যুক্তি শয়তান রব্বুল আলামিনকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে এটা আজীবনের জন্য স্টেটমেন্ট করে দিয়েছেন, যেন উম্মত বান্দা যুক্তি দিতে সাবধান হয়। কেন? রব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, তোমরা সবাই ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা, সব ফেরেশতারা সিজদা করেছেন ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই কি করছেন? সিজদা করেছেন। রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করেছেন, তোমাকে আমি হুকুম দিলাম, কে হুকুম দিল? তোমার মালিক যিনি, তিনি তোমাকে হুকুম দিয়েছেন সিজদা করার জন্য, কিসে তোমাকে বাধা দিল? কে তোমাকে নিষেধ করেছে? শয়তান এবার আল্লাহকে যুক্তি দিচ্ছেন। কি বলে রব্বুল আলামিন? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। কোরআনের বাণী যে আপনি যাকে আমাকে সিজদা করতে বলছেন, তিনি মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি।
মুফাসসিরিনে কিরামগণ বুঝাতে চাচ্ছিলেন যে শয়তান এই জায়গায় অহংকার করে সিজদা করে নাই, সে বলছে মাটি তো নিম্নমুখী, আগুন তো ঊর্ধ্বমুখী, আমি ঊর্ধ্বমুখী হয়ে কিভাবে নিম্নমুখীকে সিজদা করি। আগুনের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? মাটির মালিক কে? যিনি মালিক তিনি যদি বলেন সিজদা করতে, আপনার যুক্তি আছে এখানে? আরো জোরে বলেন। এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝেন, আমার পরের লাইনটা মনোযোগ দিয়ে নেন, কোনোদিন ঈমান নষ্ট হবে না, আহলে বাইতের বিপক্ষে যাওয়ার কোনোদিন সুযোগও হবে না। পরের লাইনটা নেন, সেটা কি? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি আপনার নবুয়তের জবানে বলে দেন আপনি কোনো প্রতিদান চান না। কিসের প্রতিদান? দিন প্রচার প্রসারে যেই কষ্ট করেছেন আপনি কোনো প্রতিদান চান না, একটাই চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার আপনজন আত্মীয় স্বজন কে শর্তহীন ভালোবাসে। কে বলেছেন? এখানে যুক্তি আছে? আর আল্লাহ এখানে এইছে সেই হইছে খলিফা খেলাফত নিয়ে যাচ্ছে, এগুলো বলার সুযোগ আছে? সুযোগ নাই। এবার রহমাতুল্লিল আলামিনের দিকে যান। আল্লাহর নবী বলছেন, ইন্নী তারিকুন, তোমাদের জন্য রেখে গেলাম, ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লা তাদিল্লু বাদি। আমি যখন তোমাদের চোখ থেকে পর্দা করব, তোমাদের চলতে কষ্ট হবে, দিন বুঝতে তোমাদের কষ্ট হবে, কোনটা সঠিক সেটা বুঝে নিতে তোমাদের কষ্ট হয়। কিন্তু ও আমার উম্মত, দুনিয়ার জমিনে তোমাদের চোখের সামনে থেকে যেভাবে তোমাদেরকে আমি সহযোগিতা করেছি, যেভাবে তোমাদেরকে আমি এহসান করেছি, যেভাবে আমি তোমাদেরকে রক্ষা করেছি, সেভাবে আমি যখন রওজায়ে আকদাসে শুয়ে থাকব, পর্দা করেও দুটা বিষয়ে রেখে গেলাম, দুইটা আঁকড়ে ধরো, এই দুইটার মাধ্যমে আমি তোমাদের সহযোগিতা করব। একটা কোরআন, একটা নবীর পরিবার। এবার আপনি কি নবীজিকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, না এখানে এই খেলাফত, আপনার এখানে কথা বলার কোনো সুযোগ? কিয়ামতের ময়দানে আজকের দিনে আপনি মনে করেন যদি ইয়াজিদকে যদি ভালো বলার বিন্দু পরিমাণ পায়তারা করার চেষ্টা করেন, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, এই কথাটা স্টেটমেন্ট দেওয়ার কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ সুযোগ পাবেন না। এই কথা শোনার কেউ ওখানে বলেন না নাই, কেউ আপনার বক্তব্য শুনবে না। কি যে না হয়েছে এগুলো বলে লাভ নেই। কেন? কারণ আমার রহমাতুল্লিল আলামিন বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলে আমার হাসান হুসেন শুধু জান্নাতে যাবে তা নয়, বলে জান্নাতের সকল যুবকদের সরদার হবে। আপনি যুক্তি দেবেন, কোথায় যুক্তি দেবেন? মিশকাত শরীফের মধ্যে এসেছে, রহমাতুল্লিল আলামিন বলছেন, আজকে যেটা শুরুতেই পড়লাম, আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া। নবীজি বলছেন আমার হাসান, আমার হুসাইন দুনিয়াতে আমার দুইটা বেহেশতের ফুল। আপনি কি এদের জন্য যুক্তি দিতে যাবেন? এদের জন্য যুক্তি দেওয়ার কোনো সুযোগ? এদেরকে আমরা একটাই বলবো, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা ঘরানা, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, ये घराना वरा उलवरा है, इसमें हसनैन है फातिमा है, फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। চিৎকার দিয়ে বলেন না সুবহান। বলেন নবীর পরিবারের কি তাজিম করব, কি শান ও আজমতের কথা বলবো। এদের কথা বললে তো hayran হয়ে যায়। এদের কথা কি বলবো, যাদেরকে আমরা নামাজে স্মরণ না করলে নামাজ হয় না। বলেন আমি বানাই বললাম? ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেব বললে হয়তো মানবেন না, কিন্তু আমার নবী বললে, কিন্তু যদি রব্বুল আলামিন বলে, আমি তো সব সময় আপনাদেরকে বলি, সেদিন আপনারা আমাকেও ছেড়ে দিবেন, আমার কথাও রাখবেন না, যেদিন দামানে রেসালত হাত থেকে ছুটে যাবে। যতদিন দামানে রেসালত নবীর চাদর, এই গোলামির চাদর হাতে, অতদিন ভালোবাসা তাজিম তৌকির। একবার বিরুদ্ধে গেলেন তো আর সুযোগ। জামানা
छूट जाए टूट जाए कुछ नहीं परवाह, ज़माना टूट जाए छूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा, न छूटे हाथ से दामन तुम्हारा, या নবীর দামান যেন কোনোদিন ছুটে না যায়, কারণ নবীর দামান ছুটে গেছে, আপনি আল্লাহর দামান খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। কেন? ওই দামান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন রহমাতুল লিল আলামিন। বলবেন মনে ঠান্ডা মেয়ে মসজিদে খতিব সাহেব বলছেন, হ্যাঁ এটা আমিও বলি নাই। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, বলে আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠালাম রহমাতুল লিল আলামিন, যিনি যেমন তেমন কেউ নয়, বলে বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে দলিল। নবী আমার সাহেবে বোরহান, নবী দলিল। কার দলিল? আরো জোরে বলেন না। আপনি যদি দলিল বাদ দিয়ে যদি গোড়া খুঁজেন পাবেন। আর আমাদের তো আমল নামার কোনো শুরু শেষ, আমরা যা বলি। আমি মাঝে মাঝে ওলামা ইকরামদের যখন বিক্ষিপ্ত ওয়াজ শুনি, ওলট পালট ওয়াজ শুনি, তখন আমি কনফিউজড হয়ে যাই যে আমাদের আসলে কি আছে এমন যেটার উপরে ভিত্তি করে আমরা এভাবে কথা বলবো। আমি খুঁজে পাই না, আমাদের তেমন কোনো কিছু নাই, কোথাও কিছু নেই। আজকের আলেম ওলামাদের কি আছে এমন যেভাবে স্টেটমেন্টগুলো দিয়ে দিয়ে চলে যাচ্ছে? না, এগুলোর জন্য হিসাব দিতেই হবে। আর তাজিমের সালাতের মধ্যে যদি আঘাত হয়, বাঁচার সুযোগ নেই। আহলে বাইতের উপরে যদি তলোয়ার হয়, আপনি বাঁচতে পারবেন না যেভাবেই করেন। কেন? এটা সেই আয়াতের মধ্যে শুরুতে যেটা বললাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও লাঞ্ছিত, এরা আখিরাতেও লাঞ্ছিত। আমি এরকম অনেক গোস্তাখে রসুলকে দেখছি, বড় আলেম, মরার সময় করুণ অবস্থা, মরার সময় কি করুণ অবস্থা। আমাদের কি হয় জানি না, আল্লাহ হেফাজত করুক। কিন্তু আমি দেখেছি কোনো আলেম না, শুধু আশেকে রসুল, কোনো আলেম না, কোনো কোরআন হাদিসের আশেপাশেও নাই, কিন্তু নবীর প্রেমে ভরপুর, নবীর সুন্নতে তার অন্তরটা দীপ্ত। সে মারা যাওয়ার পরে দেখতেছি হাসতেছে। বোঝা গেল কি? কোরআন হাদিস থেকেও অনেকে দুশ্মনে রসুল হয়ে মরার সময় চেহারা বিকৃত হয়ে গেছে, কঠিন অবস্থা, পানি দেওয়ার লোক নাই, করুন। আর কোনো আলেম না, এলমের কোনো আশেপাশে নাই, শুধু আমার নবীকে ভালোবাসে, নবীর সুন্নতকে গ্রহণ করেছেন, সেই লোক মরার সময় মরে যাচ্ছে মুস্কি হাসি। আল্লাহ আমাদেরকে সেরকম চমৎকার মৃত্যু দান করুক। সবাই বলি একদিন তো যেতেই হবে, সেদিন যেন রহমাতুল লিল আলামিনের চেহারা দেখে দেখে কালেমা পড়ে পড়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি এবার মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে যাদেরকে নবী বেহেশতের ফুল বলেছেন, যাদেরকে নবী জান্নাতের যুবকের সর্দার বলে আগেই অগ্রিম ঘোষণা দিয়েছেন, আপনারা আমাকে বলেন আমার নবীর কথা কি মিথ্যা হওয়ার সুযোগ আছে? জীবনে আপনার গুলি মিস হইতে পারবে, নবীর কথা মিস হবে? ইমামে হুসাইন শুধু যাবে না, ওখানে লিড দিবে, শুধু যাবে যে না, ওখানে কি দিবে? লিড দিবে। ওনারা যুবকদের সর্দার হবেন। জোরে বলেন সুবহান। এবার সেই ইমামে হুসাইনকে যদি কেউ কষ্ট দেয় কথাবার্তা কাজে কর্মে, নবীর সাথে তার সম্পর্ক ভালো না খারাপ? আরো জোরে বলেন। শুধু খারাপ না, আল্লাহর নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি ইমামে হাসান এবং হুসাইনকে ভালোবাসি। নবী বলছেন আমি ইমামে হাসান এবং হুসাইনকে ভালোবাসি, এদেরকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। এটা চেয়ে নিয়েছেন।
নবী এটা বলে চেয়ে নিয়েছেন যে আল্লাহ এই ইমামে হাসান ইমামে হুসাইনকে আমি ভালোবাসি। অনেকে বলেন যে আল্লাহর নবী চাইলে তো ইমামে হুসাইনের শাহাদাতের সেই পট পরিবর্তন করতে পারতেন, করেন নাই। কিন্তু উম্মতের জন্য পরীক্ষা রেখে গেছেন, উম্মতকে সুযোগ দিয়ে গেছেন বাঁচার জন্য। কি যে আমি শাহাদাতের জন্য দোয়া করলাম না, আমার ইমামে হুসাইন রক্ত দিবে আপনার জন্য, দেবে, সেতে কোনো অসুবিধা। কিন্তু আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, যারাই এদেরকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে এদেরকে যদি কেউ কষ্ট দেয়, রহমাতুল্লিল আলামিন বলেন নবীজি এদের উপর অসন্তুষ্ট, এদের সাথে রহমাতুল্লিল আলামিনের কোনো সম্পর্ক। এরকম অনেক বদনসিব আছে যারা ইয়ৌমে আশুরা চলে গেছে, ইমামে হুসাইনের জন্য একটা ফাতিহা দিতে পারে নাই, 10টা টাকা একজন গরিব দুঃখীকে দান করতে পারে নাই, যে আমার ইমামে হাসান ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আমার কিছু নাই, আমি একজন রিক্সাওয়ালা, 10 টাকা আমি নাই, আমার এটাই কোরবানি, তার পক্ষ থেকে দিলাম। যেই ঘর থেকে সাখাওয়াত শিখেছি, যেই ঘর থেকে দান খায়রাত শিখেছি, যেই ঘর থেকে নামাজ শিখেছি, যেই ঘরের কোরবানির কারণে ইসলাম পেয়েছি, তাদের জন্য 10 টাকা খরচ করতে পারবো না? বলেন না। তো যারা দেন নাই মন খারাপ করার কোনো কারণ নেই, আজকে দিয়ে দেবেন, সুযোগ আল্লাহ কবুল করুক। সবাই বলি সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছেন। আপনারা জানেন উনি কারবালার ময়দানে কিন্তু নিচ থেকে যান নাই, নিচ থেকে যান নাই, উনি ছিলেন মদিনা শরীফ। ছিলেন কোথায়? মদিনা শরীফ ছিলেন। ইয়াজিদ ক্ষমতায় বসে গেছেন, বসার পরে ওই জায়গার যিনি গভর্নর ছিলেন তাকে বলে দিলেন যে মদিনার নেতৃস্থানীয় বিশেষ করে ইমামে হুসাইন থেকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরত আবদুল্লাহ ইবনে ওমর পর্যন্ত বড় বড় নেতৃস্থানীয় সাহাবী যারা, এদের কাছ থেকে ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করা হোক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃস্থানীয় সাহাবা একরাম সবাই অত্যন্ত সম্মানের সাথে সেটা প্রত্যাখ্যান করলেন, তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সিদ্ধান্ত নিলেন মদিনায় আর থাকা যাবে না, যেহেতু উনার উপরে অনেক কিছু নির্ভর করছেন। উনি একজন যদি ইয়াজিদকে ঠিক বলে তাহলে ঠিক হয়ে যাবে, উনি যদি একবার বলে ইয়াজিদ ঠিক, তাহলে ইতিহাস আজকে সব জায়গায় ঠিক হয়ে যেত। উনি রক্ত দিয়ে সেটা আজীবনের জন্য রক্ত মাখা করে লিখেছেন যে ইয়াজিদকে কখনো বিশ্বাস করা যাবে না। রক্ত দিয়ে আজীবন সবার কাছে তিনি ওইভাবে তাকে ইয়াজিদকে পরিচয় করিয়ে দিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মদিনা শরীফ নানার কবর জিয়ারতের পরে পরিবার সমেত চলে গেলেন মক্কা শরীফে। মক্কা শরীফে যাওয়ার পরে ওখানে তিনি বেশ কিছুদিন ছিলেন। এদিকে কুফাবাসী খালি চিঠির পর চিঠি পাঠায়, চিঠির পর চিঠি পাঠায়। 2 দিনের ব্যবধানে প্রায় 100টা, 150, কোনো কোনো জায়গায় লেখা আছে 153, কোনো কোনো জায়গায় লেখা আছে 1000 পরিমাণ চিঠি এরা ইমামে হুসাইনকে পাঠিয়েছেন, এই বলে যে আমাদের কেউ নাই, আমাদেরকে দেখার মতো কেউ নাই, ইয়াজিদের মতো একজন দুষ্টু লোকের শাসন আমরা মেনে নেব না, আপনি আসুন, আপনাকে ভালোবেসে আমরা গ্রহণ করব, আপনি রহমাতুল্লিল আলামিনের নওয়াসা, আপনার হাতে বায়াত গ্রহণ করলে আমাদের দুনিয়া আখিরাত হেফাজত হবে, আপনি আসেন, আপনার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। এই বলে ওনাকে বারবার চিঠি পাঠাচ্ছেন। তিনি অবস্থা অবলোকন করার জন্য হজরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি সেখানে গেলেন, সাথে ওনার 2 ছোট্ট ছোট্ট শাহজাদা হজরত ইব্রাহিম, হজরত মুহাম্মদ, 2 জনের সাথে গেলেন। যাওয়ার পরে একেবারে সপ্তাহের ব্যবধানে, মানে 1 সপ্তাহের ভিতরে 18,000 কুফাবাসী, কয় হাজার? 18,000 কুফাবাসী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 18,000। কিন্তু কারবালার ময়দানে কয়জন ছিল ইমামে হুসাইন? 72 জন। কয়জন? কোথায় 18,000 বায়াত গ্রহণ করছে, চিঠি পাঠাইছে, আর এখানে এখন আছে কয়জন? 72 জন। তাহলে ওখানে অসংখ্য মুনাফিক আছে না নাই? তা আপনারা তো খুশি হয়ে যান। আপনারা তো এখন একটা বললে বলতে না, অমুক হুজুরে বলছে, মানতেই হবে। কি মানবেন?
কোথায় মানবেন, কাকে মানবেন? বললে তো মানে শুয়ে যাচ্ছেন যে হুজুরের তো 10 মিলিয়ন ফলোয়ার, বিশাল অবস্থা। হুজুরের চ্যারিটি হাউস হতে প্রায় 20 কোটি কভার করে ফেলছে। হুজুরের কি মানুষের বক্তব্য হতে প্রতিদিন বাজার পাঠায় হুজুরের জন্য। এটা কি হেদায়েতের লক্ষণ? কোথাও কি আছে এটা যে হুজুর যদি মানুষকে ম্যানেজ করে বড় বড় উপদেষ্টা ডোনার তৈরি করতে পারে, উনি বড় ইমাম? এটা কোথাও লেখা আছে? আরো জোরে বলেন না। এখন অনেক সময় অনেক মসজিদ কমিটিতে এরকমও আছে, বলে হুজুর এমন রাখতে হবে যেন বড় বড় ডোনার আনতে পারে। আপনি এখানে ব্যবসা করতেছেন? এই বলে না, আপনি ব্যবসাতে নামছেন? এটা তো ব্যবসা না। এখানে যে বড় বড় মোটা থেকে দেখে দেখে আনতে হবে, কোটি কোটি টাকা দিবে, আপনি এখানে বিশাল করে ফেলবেন মার্বেল টাইলস। ওই আল্লামা ইকবালের কথা রয়ে গেল মনে। উনি বলেছেন, রেহ গই রসমে আজাম আজানে বেলালি না রহি। আল্লামা ইকবাল বলছেন, আজানের নিয়ম রয়ে গেছে কিন্তু বেলালের সেই আজান এখন নাই। মসজিদগুলো চাকচিক্য হয়ে গেছে কিন্তু মসজিদের মধ্যে আর হেদায়েত নাই। দেখেন না, মসজিদের মধ্যে যদি মানুষের হেদায়েত থাকতো তাহলে তো মসজিদেই পড়ে থাকতো মানুষ, ঠিক কি না? সালাম ফিরানোর পর কি দৌড়, সালাম ফিরানোর পরে কি দৌড় মারে। কেন? কারণ এখানে শান্তি লাগতেছে না, এখানে শান্তি লাগতেছে না। শুধু সালাম ফিরানোর খতিব সাহেবের বাকি একটা রো রো আওয়াজ আসে না? খেয়াল করিয়েন, আজকে থেকে খেয়াল করেন, সালাম ফিরলে দেখবেন মোটামুটি একটা আওয়াজ থাকে। মানে নামার কি মানে মনে হচ্ছে কেউ যেন দৌড়াচ্ছে ওদেরকে পিছন থেকে। কত কষ্ট এদের। আমি মাঝে মাঝে চিন্তা করি, যদি কখনো টাইমটা ফিক্স করে দেওয়া যায়, কোনো দিন যদি কি দেওয়া যায়, টাইমটা ফিক্স করে দেয় যথা সময়ে বরাবর 1:30, 1 মিনিট এদিক ওদিক হবে না, জুমার নামাজ শুরু হবে। আমার মনে হয় আমার এই বন্ধুরা সবাই বরাবর 1:28 মসজিদে আসতো, বরাবর 1:28, আর আগে আসবে না। বলে হুজুর আজকে অনেক দিন পর টাইম পাইলাম। এজন্য মাঝে মাঝে আমি ওই খুতবা পড়তে গিয়ে আমি কনফিউজড হয়ে যাই। কেন? কারণ 5-10 মিনিট মাঝে মাঝে এদিক ওদিক, আমাদের তো এখানে টাইম নাই, এদিক ওদিক হয়ে যায়। তো দেখি কখনো যদি আগে হয়ে যায়, এদিকে দৌড়া শুরু করে, সবাই দুধতেছে, আল্লাহু আকবার, রহমতের দিকে দুধছে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে এখনই দিয়ে দিবে, মানে আমার ছুটে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি ভাই, ইসলামের কনসেপ্ট এটা না, এটা ইসলামের কনসেপ্ট না। আমরা আসলে ইসলামকে আজকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। ইসলামকে আমরা কি করে ফেলেছি? প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। ইসলাম এরকম না। ইসলাম হচ্ছে আপনি মসজিদ থেকে বের হবেন, কলব আপনার মসজিদে পড়ে থাকবে। আপনি মসজিদ থেকে কি হবেন? বের হবেন, কলব কোথায় পড়ে থাকবে? মুআল্লাকুন মাআল মসজিদ, মসজিদের সাথে আপনার কলব পড়ে থাকবে। জোহরে বের হইছেন, কবে আবার আসর হবে, কবে আবার আসর পড়ব। আসরে বের হলেন, কবে মাগরিব হবে, মাগরিব পড়ব। জুমায় বের হলেন, আবার কবে জুমা পাবো। জুমার জন্য অপেক্ষার প্রহর তো শেষ হয় না। রহমাতুল্লিল আলামিন বলেন, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে যারা মসজিদ থেকে বের হলেও এদের কলব মসজিদে পড়ে। এজন্য যারা দৌড়ানোর স্পিড লেভেলটা কমাই দেন, আস্তে আস্তে কমাই দেন, মসজিদে একটু সময় দেন। এগুলো আপনাদের জন্য হেদায়াতের রোশনি হবে। মনে করেন প্রথম কাতারের মুসল্লি যেগুলো আমার চোখে একদম ফিক্সড, এদের মধ্যে যদি একজন ইন্তেকাল করে, এটার জন্য দোয়া করার কথা বলতে হবে না। কেন? ওনার মিসিংটা আমার অটোমেটিক চোখে ধরা পড়বে যে আহা, আমাদের সাথে একসাথে জুমা পড়তো, আজকে নাই। আল্লাহ পরকালীন সফরে চলে গেছে, তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। অনেক মুসল্লি আমরা এমনিতেই চোখে ধরা পড়ে নাই, আজকে আমরা একদিন থাকবো না। কাজেই সেই দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন, যেদিন আপনি থাকবেন না কিন্তু আপনার জন্য দোয়া করার লোক থাকবে। আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফের মধ্যে চিঠি পাঠালেন, আপনি নির্দ্বিধায় এখানে আসতে পারবেন। কেন? সপ্তাহের ব্যবধানে 18,000 কয় হাজার? 18,000 কুফাবাসী আপনার নামে আমার হাতে বায়াত গ্রহণ করেছেন। আপনার পক্ষে এরা জীবন দিতে প্রস্তুত, আপনি চলে আসুন নির্ভয়ে, কোনো চিন্তা নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন কুফার উদ্দেশ্যে।
আস্তে আস্তে অনেক লম্বা ঘটনা, আমরা শুধু একটু টাচ করা। উনি আস্তে 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 একেবারে সালাবিয়া, নাম কি, সালাবিয়া নামক জায়গায় আসলেন। এসে ওই জায়গায় খবর পেলেন যে উনার বিশ্বস্ত হজরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানি ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতের সুদা পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যখন অবস্থা, তিনি তারপরও নিজের যাত্রা থামান নাই। এরপরে তিনি সালাবিয়া থেকে যেতে যেতে জোবালা পর্যন্ত চলে আসছেন। জায়গার নাম কি, জোবালা। জোবালায় চলে আসছেন। জোবালায় এসে উনি খবর পেলেন আরেক বিশ্বস্ত আহলে বাইতের প্রেমিক হজরত আব্দুল্লাহ ইবনে বখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোবালার মধ্যে যখন তিনি আসলেন, ওখানে তিনি আসার পরে এই খবর যখন পেলেন, ওখান থেকে তিনি বাতনে আকাবাতে গেলেন। প্রথমে সালাবিয়া থেকে জোবালা থেকে বতনে আকাবার মধ্যে যখন তিনি পৌঁছালেন, বনু ইকরামা গোত্রের একজন ব্যক্তির সাথে উনার দেখা। তিনি ইমামে হুসাইনকে চিনতে পারলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? বলে, আমি কুফায় যাব। ইমামে হুসাইনকে তিনি চিনে তিনি আরজ করলেন যে হুজুর, আমি আপনাকে আল্লাহর শপথ, আল্লাহর কসমের দোহাই দিয়ে বলি, আপনি এখান